আসসালামু আলাইকুম। গ্রো স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মেটা অ্যাডসের ধারাবাহিক ক্লাসে আজকে দেখব এবি টেস্টিং। এবি টেস্টিং আসলে কি? ধরুন আমরা যখন কোনো কিছু কেনাকাটা করতে চাই, ধরুন আপনি একটা শার্ট কিনবেন বা একটা প্যান্ট কিনবেন, কখনো কিন্তু আমরা এরকম করি না যে আপনি একটা শার্ট বা একটা প্যান্ট দেখছেন এবং ওটাই পারচেস করছেন। আমরা আসলে কি করি, অনেকগুলো শার্ট প্যান্ট দেখি, আমরা ট্রায়াল দিয়ে দেখি, এরপরে আমাদের যেটা ভালো ফিট হয়, যেটা ফেব্রিক আমার কাছে ভালো মনে হয় এবং যার কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়, আমি কিন্তু এটা পারচেস করি। এই যে দেখুন, আমরা মাল্টিপল জিনিসের মাঝখানে আসলে টেস্ট করে একটাকে সিলেক্ট করলাম। এই সিলেকশনের প্রসেসটাকেই মূলত বলা হয় এবি টেস্ট। আমরা যখন ফেসবুকে কোনো ক্যাম্পেইন করি, এই ক্যাম্পেইনের মধ্যেও কিন্তু আমরা এবি টেস্ট করতে পারি। মূলত তিনটা প্যারামিটারের উপর বেসমেন্ট করে আমাদের এবি টেস্ট করা হয়। একটা ক্রিয়েটিভ, আর একটা অডিয়েন্স, আর একটা প্লেসমেন্ট। বিষয়টা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সেলস ক্যাম্পেইনে রয়েছি। এই সেলস ক্যাম্পেইনের যদি আমি ক্যাম্পেইন লেভেল থেকে একটু নিচের দিকে নামি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এবি টেস্ট। বাই ডিফল্ট হিসেবে এটা অফ থাকে, আমরা চাইলে এটাকে অন করতে পারি। আমরা যখনই এবি টেস্টটাকে অন করলাম, এখানে আমাদের বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেস্ট। আমরা আসলে কি টেস্ট করতে চাই। এখানে দেখুন আমরা ক্রিয়েটিভ টেস্ট করতে পারি, অডিয়েন্স টেস্ট করতে পারি এবং প্লেসমেন্ট টেস্ট করতে পারি। পাশাপাশি কাস্টমস টেস্টও রয়েছে, আমরা সবগুলোই দেখব। এরপরে রয়েছে হাউ লং শুড দ্য টেস্ট রান, অর্থাৎ আপনি এই টেস্টটা কতদিন করবেন। এখানে 7 ডেজ, 10 ডেজ, আপনি যে কোনো টাইম দিতে পারেন, বাট মিনিমাম 7 ডেজ দেওয়া বেটার। এরপর রয়েছে হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স। এরপর রয়েছে হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স, আপনি কোন ম্যাট্রিক্সের উপর বেস করে পারফরমেন্সটা নির্ধারণ করবেন। এখানে অনেকগুলো প্যারামিটার রয়েছে, যেমন কস্ট পার রেজাল্ট, সিপিসি, কস্ট পার লিঙ্ক ক্লিক, এরকম দেখবেন আরও অসংখ্য প্যারামিটার রয়েছে। মাল্টিপল আমার অ্যাডের ক্ষেত্রে কস্ট পার রেজাল্টটা কেমন আসবে, এটা দিয়ে কিন্তু আমি পারফরমেন্স নির্ধারণ করতে পারবো। এখানে একটি বিষয়, আমরা যদি ক্যাম্পেইন লেভেল থেকে এবি টেস্ট এইভাবে রান করি, তাহলে আমরা যদি নেক্সট সামনে চলে যাই, দেখবেন যে আমি যতক্ষণ পর্যন্ত না আমার ফার্স্ট যেই ক্যাম্পেইনটা রয়েছে, এটা যতক্ষণ না আমি পাবলিশ করব, ততক্ষণ কিন্তু আর কোনো আমাদের ক্রিয়েটিভ দেওয়া বা অডিয়েন্স টার্গেট করা অথবা আমাদের প্লেসমেন্টকে ডিফাইন করা কোনো অপশনই কিন্তু আপনি এখানে পাবেন না। অর্থাৎ আমরা যদি ক্যাম্পেইন লেভেল থেকে এবি টেস্টিং রান করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফার্স্ট একটা ক্যাম্পেইন রান করতে হবে। দেন আমরা যখন পাবলিশ বাটনে ক্লিক করে নেক্সট ধাপে যাব, তখন আমাদের এই অ্যাড সেটটা আসলে ডুপ্লিকেট হয়ে দেন আমরা মাল্টিপল প্যারামিটার টেস্ট করতে পারবো। আমরা কিন্তু এবি টেস্টটা অ্যাড ম্যানেজার থেকেও করতে পারি। অ্যাড ম্যানেজার থেকে যদি আমরা এবি টেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটা ক্যাম্পেইনকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরেই দেখবেন উপরের দিকে অপশন আছে এবি টেস্ট। সো আমি যদি এখান থেকে এবি টেস্টের অপশনটাতে ক্লিক করি, দেন আমরা এখান থেকে গেট স্টার্টেড যাই। সো এক্ষেত্রে আমরা যেহেতু একটা ক্যাম্পেইন সিলেক্ট করেছি, আমাকে এটা মেক এ কপি অফ দিস সেট, অথবা আপনি চাইলে এর সাথে এক্সিস্টিং অন্য আরেকটা ক্যাম্পেইনেরও তুলনা করতে পারেন। তো আমি আপাতত এটাই করছি যে এই অ্যাডটাকে আমরা কপি করে এটার সাথে আরেকটাকে কম্পেয়ার করব আমরা। সো আমি যদি এইটা দিয়ে নেক্সট আমি ধাপে চলে যাচ্ছি। নেক্সট ধাপে চলে গেলে আমরা এরপরে আগের মতোই অপশন পাবো আমরা, যে কোন প্যারামিটারের উপর বেসমেন্ট করে আমরা আসলে এটা টেস্টিং করতে চাই। আমরা ক্রিয়েটিভের উপর বেসমেন্ট করে টেস্ট করতে পারি, অডিয়েন্সের উপর, প্লেসমেন্টের উপর এবং কাস্টমসের উপর। ওকে, চলুন আমরা এখানে একটা কাজ করি, যে আমরা আসলে ধরুন ক্রিয়েটিভ দিয়ে আমরা টেস্ট করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা অ্যাড রয়েছে, এটাকে আমরা সিলেক্ট করলাম, এরপরে আমরা ডুপ্লিকেট করে নেব আর কি। এবং কি ম্যাট্রিক্স, অর্থাৎ কোন ম্যাট্রিক্সের উপর বেসমেন্ট করে আমরা এই পারফরমেন্সটা ট্র্যাকিং করব। এখানে অনেকগুলো আছে, কস্ট পার ক্লিক, স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে যদি আপনি যান, এখানে আরও অনেক আছে। তো আপনি আসলে যেই প্যারামিটারের উপর বেসমেন্ট করে এই টেস্টিংটা করতে চান, সেটাই সিলেক্ট করবেন এখান থেকে। এরপরে শিডিউল আপনি এখান থেকে নিজের মতো করে সেট করতে পারবেন, যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটাকে আপনি এবি টেস্টের আওতাধীন রাখতে চান। ওকে, এরপরে রয়েছে যে এন্ড টেস্ট আর্লি ইফ এ উইনার ইজ ফাউন্ড। এটা অবশ্যই আপনি টিক দিয়ে রাখবেন, তাইলে কি হবে, যে আপনি যে টাইম বাউন্ডারিটা দিবেন, এর আগেই যদি ফেসবুকে একটা উইনিং ক্যাম্পেইনকে বের করে ফেলে, সেক্ষেত্রে আপনাকে নোটিফাই করবে, ইমেল করে জানাবে। সো এটা দিয়ে রাখাই অলওয়েজ বেস্ট প্র্যাকটিস।
এরপরে আমরা হচ্ছে অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করব, কারণ আমরা যেই ক্যাম্পেইনটাকে এখানে করেছিলাম এটা হচ্ছে সিঙ্গেল অ্যাড সেট ছিল। এখন দেখুন সরাসরি এখানে ক্যাম্পেইনটা অন হয়ে গিয়েছে। এখানে আমরা এখন দুইটা অ্যাড সেট পাইলাম, এ একটা অ্যাড সেট, এ একটা অ্যাড সেট। এখন আমরা কিন্তু ফার্স্ট স্টেপে যেটা বলেছিলাম যে আমরা ক্রিয়েটিভ ধরে আসলে এটা টেস্টিংটা করব। সো এটা কিন্তু আমি নিচেরটাতে যদি যাই, এইটা হলো অলরেডি আমাদের যেটা অ্যাড ছিল এটা। সো আমি যদি আগের সেকেন্ড যেটা আমরা ডুপ্লিকেট বানাইলাম, এখান থেকে আমাদের যেটা করতে হবে যে আমরা যেহেতু ক্রিয়েটিভ ধরে আসলে টেস্টিংটা করব, সেক্ষেত্রে আমার অবশ্যই ক্রিয়েটিভটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা অ্যাডের ক্রিয়েটিভটা চেঞ্জ করে দিব আর কি। সেক্ষেত্রে আমাদের যে মিডিয়া আছে এখান থেকে ডিলিট করতে হবে, ডিলিট করে আমরা এখানে নতুন আরেকটা ক্রিয়েটিভ সেট করে দিব, যাতে করে আমরা আসলে কম্পেয়ার করতে পারি যে একটার সাথে আরেকটার আমরা কম্পেয়ার করে উইনিং আসলে কোন ক্রিয়েটিভটা আসলে উইন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে টেস্টিং করে বের করে ফেলতে পারবো। সো আমি আপাতত এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি নেক্সট ধাপে চলে যাচ্ছি। এগুলো যা আছে তাই থাকবে। আপনি যদি অ্যাডের প্রাইমারি টেক্সট, এরপরে হচ্ছে আপনার অ্যাডের হেডলাইন এগুলো চেঞ্জ করতে চান, কল টু অ্যাকশন বাটন চেঞ্জ করতে চান, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আমরা স্কিপ অ্যান্ড কন্টিনিউ যাচ্ছি এবং অ্যাট লাস্টে এখানে আমরা ডান দিয়ে বের হয়ে যাচ্ছি। অ্যাডটাকে পাবলিশ করার পরে আমরা যে টাইম ডিউরেশন দিয়ে রাখছিলাম সেই টাইম ডিউরেশনটা পার হলে এই অ্যাডের কিন্তু আমরা যে অ্যানালাইসিস বা এবি টেস্ট বা উইনিং ক্যাম্পেইন কোনটা সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আপনি চাইলে ক্রিয়েটিভ ছাড়াও অডিয়েন্সকে টেস্ট করতে পারেন, প্লেসমেন্টকে টেস্ট করতে পারেন, বা কাস্টম কোনো কিছু ধরেও কিন্তু আপনি এখানে টেস্ট করার সুযোগ রয়েছে। আর ধরুন আমি এই অ্যাডটা পাবলিশ যদি করি, এর পরবর্তীতে আপনি এই অ্যাডের রেজাল্ট কই থেকে দেখবেন, হ্যাঁ, যে আসলে আমাদের উইনিং ক্রিয়েটিভ কোনটা। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে অ্যাড সেট লেভেল থেকে অথবা অ্যাড লেভেল থেকে আমরা যদি চার্ট এখানে চলে যাই, এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে কম্পেয়ার হাউ ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ পারফর্ম, অ্যাডস রিপোর্টিং সেকশনে আমাদের যাইতে বলবে। আমরা যদি রিপোর্টিং সেকশন থেকে আমাদের আসলে কোন ক্রিয়েটিভের আসলে পারফরমেন্স বেস্ট, এখান থেকে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যাডের পারফরমেন্সটা দেখতে পারবো। সো যেহেতু আমরা ক্যাম্পেইনটা এখনো রান করিনি, এখানে কোনো আসলে ডেটা কিন্তু আসেনি এখন পর্যন্ত। ওকে, আপনারা যখন মাল্টিপল অ্যাড সেট লেভেলে অ্যাড চালাবেন এবং আপনার যদি মাল্টিপল ক্রিয়েটিভস থাকে, অথবা আপনি যদি ডিফারেন্ট অডিয়েন্সকে অথবা ডিফারেন্ট প্লেসমেন্টের মধ্যে কম্পেয়ার করে একটা আউটপুট পাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই এবি টেস্ট করে আপনারা দেখতে পারেন। দ্যাটস ইট, এই ছিল এবি টেস্ট নিয়ে আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে আবার কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।